এর মরণের কথা বলতে যা মনে পড়ে গেল, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যায় উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে রে, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আরে কত মানুষের দাপন করাইলাম, কাপন করাইলাম, ওই মুসলমান গোসল করানোর সময় দেখেছি রে পায়খানা করে দিছে রে। আমার বাবারা, কত মানুষ চোখ দুটি বড় হয়ে গেছে, ইমাম সাহেবরে জিগাইবেন, ওরে মুসলমান চোখ দুটি বন্ধ করা যায় না, জিহ্বাটা ভিতরে যায় না, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, পালানোর মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন, এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটাও যাহা করেছি, সব কিছু ফেলাইয়া বাবা একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার, চা কই আরো জোরে বলেন, যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে, আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও রে মন, কার জন্য দুনিয়ার মধ্যে তুমি সুদের কারবার করলা, কার জন্য তুমি নিত্য করলা রে, এর সুদ খাইয়া ঘুষ খা তুমি সম্পদের পার করলা গো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার মধ্যে একটা পাপের ভাগ তোমার ছেলে নিব না। যদি বিশ্বাস না হয় বাড়ি যে খবর নেও, মুসলমান তুমি যে টাকা পয়সা নিয়ে বলবা আমি সুদ করে খাইলাম, ঘুষ নিয়ে আইছি 50,000 টাকা, এটা তুমি নাও, এই যত পাপ হবে ছেলে তোমার আর্ধেক আমার আর্ধেক। ছেলে বলবে বাবা খবরদার খবরদার, টাকা নিতে পারি কিন্তু পাপের বাগডা নিব না। মেয়ে বলবে বাবা
টাকা দাও, পাপের বাগডা নিব না। বিবিরে বলবা, বিবি বলবে দুনিয়ার মধ্যে পাপের টাকার সম্পদ ভাগ আমি নিব, কিন্তু আমি পাপের বাগডা নিব না। ভাইয়েরে বলবা, ভাই বলবে আমিও নিব না। বাবারে বলবা, বাবাও বলবে আমি নিব না। পৃথিবীর মানুষ যদি তোর পাপের বাগডা নিতে না চায় না, ইব্রাহিমের ভাই, ইব্রাহিমপুরের যুবকের শোন রে, তোর পাপের বাগদা যদি কেউ না নিতে চায়, তাহলে কেন আমি পাপ করব? কেন আমি সুদ খাবো? কেন আমি ঘুষ খাবো? কারণ দুনিয়ার সব ছেড়ে চলে যাব। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে শুই না নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরায় আমি তামা বানায় দিব রে। ও মুসলমান শোনো, যতই তুমি রং তামাশা করো, যতই তুমি নাটক করো, কোনো লাভ নাই। এই দুনিয়ার মাটিগুলো পুড়ে বানায়া দিবে আমার আল্লাহ তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শুনে নাও। সুতরাং এই জন্যে ভালো কইরা শোনো, কার জন্যে সুদ খাও, কার জন্যে ঘুষ খাও, কার জন্যে তুমি এত মস্তানি করো, পরের সম্পদ ফাঁকি দাও, পরের বাড়ি ঘর দখল করে নাও, পরের জমি দখল করে নাও। আল্লাহ কয়, জমিনটা তো আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমি আপনি সৃষ্টি জগতের মানব বন্ধু গো, আমার তো চিরস্থায়ী বাঁচা কোনো ক্ষমতা নাই। এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? এই হঠাৎ যদি যাই মরিয়া, পাড়াও পর শিবির করি যাও। হঠাৎ যদি যাই মরিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। রে হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পর শিবির করিয়া। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পর শিবির করিয়া। দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বল, দেখিতে আসিবে সবে। দাদিয়ে কাটিবে কেহ যারের কাছে বাস। বল, দাদিয়ে কাটিবে কেহ। বড়র পাতা গরম জালে মশারি টানায়া। বড়র পাতা গরম জালে মশারি টানায়া। শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ। বলেন, হঠাৎ যদি যাই মরিয়া, পারা। আরো জোরে বলেন, হঠাৎ যদি যাই মরিয়া, পারা পর শিবির করিয়া। হঠাৎ যদি যাই মরিয়া, পারা। দেখিতে আসিবেন সবে আমার মরা লাশ। বল, দেখিতে। ওরে চক্ষু দুইটা বন্ধ করে দেখ। তোর ছেলে তোর না, তোর বিবি তোর না, তোর ভাই তোর না, তোর বিবি তোর না। যাদের জন্য এত কষ্ট করলা গো, পৃথিবীর কেউ তোমার নয়, সব যার যার। একটা মিনিট ওই কবরে কেমনে থাকবা, একটা দিন অন্ধকার কবরে কেমনে থাকবা। আর এত রং তামাশা
এত গান বাজনা, এত আনন্দ, এত মুসলমান, এত আনন্দের মহিলা, একটাবার চক্ষু বন্ধ করে দেখো ওই কবরে তুমি কেমনে থাকবা, কেমনে তুমি রাত কাটাইবা, কেমনে দিন কাটাইবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? সব ছেড়ে চলে যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? যদি বলেন করে দিবে কে? আরে ভাই কথা বলেন না কেন? কে করবে? কদিন আগে একটা ভূমিকম্প হলো, দেখছেন নি? আপনি আমার একটা ঘর না চাইতে পারবেন, একটা পাকা ঘর নড়ানোর মতো ক্ষমতা আছে? এর আর ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ অল পৃথিবীর মধ্যে যত ঘর ছিল একদম থর 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 করে কাঁপা শুরু করছে। কত মানুষ অসুস্থ হয়ে গেছে, কত মানুষ, আমার বাবারা 2জন না 3জন মারাই গেল ঢাকার শহরে, লাফতে নামতে যে মারা গেছে। এরপরে আপনার শত শত মানুষ অসুস্থ হয়ে গেছে, পঙ্গু হয়েছে, কারণ সিঁড়ি দিয়ে নামতে যায় লাফ দিছে, উপর থেকে 10 তলা থেকে লাফ দিয়ে বাঁচার জন্য চেষ্টা করছে মানুষ। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে, আরো জোরে। এ জোরে বলেন লা। এ বাজানেরা জোরে জোরে জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে। কারে জানাব গো মনের বেদনা, কারে দেখাব হৃদয় সে রে। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে জিকির করেন একটু। আইরে কারে জানাব গো মনের বেদনা, কারে দেখাব হৃদয় সে রে। আল্লাহ আল্লাহ, পীরিতি করিয়া যে জন সে মরিয়া, প্রেম में ते পড়িয়া যে জন সে মরিয়া, জান্নাত হবে তার ঠিকানা। আমি কারে জানাব গো অনের বেদনা, কারে দেখাব হৃদয় সে রে। আল্লাহ আল্লাহ, একটু জোরে জিকির করেন না। আমি কারে জানাব গো অনের বেদনা, কারে দেখাব হৃদয় সে রে। আল্লাহ আল্লাহ,
আজবে আজবে বলিয়া দয়াল গেছে চলিয়া, আজবে আজবে বলিয়া বান্ধব গেল চলিয়া, আর না আসলো দয়াল ফিরিয়া। আমি কারে জানাব গো অনেরা বেদনা, কারে দেখাব হৃদয় সে হিরিয়া। আল্লাহ আল্লাহ জোরে জোরে একটু জিকির করেন, রাত গভীর রাত জোরে আল্লাহ আল্লাহ। আমি কারে জানাব গো অনের বেদনা, কারে দেখাব হৃদয় সে হিরিয়া। আল্লাহ আল্লাহ। আর দয়ালের লাগিয়া কান্দি অশক বসিয়া, আমার দয়াল লাগিয়া কান্দি অশক বসিয়া, একবার দাও না তারে আনিয়া। আর কারে জানাব গো মনের বেদনা, কারে দেখাব হৃদয় সে হিরিয়া। আল্লাহ আল্লাহ জোরে জোরে। আরে কারে জানাব গো অনের বেদনা, কারে দেখাব হৃদয় সে হিরিয়া। আল্লাহ আল্লাহ। প্রেমেতে পড়িয়া যে জন গেল মরিয়া, আল্লাহ নবীর প্রেমেতে পড়িয়া যে জন গেছে মরিয়া, জান্নাত হবে তার ঠিকানা। আমি কারে জানাব গো অনের বেদনা, কারে দেখাব হৃদয় সে হিরিয়া। আল্লাহ 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 আল্লাহ। আহা, মুনাফিকদের পরিচয় যখন জিকির করবে, যখন জিকির করবে কি করবে? গাফিলতি করবে। আর যখন নামাজ দাঁড়ায় বলা শোতা করবে। মুনাফিক চিনার উপায়, আল্লাহ জিকির করতে যায় যারা গাফিলতি করেন। আহা, কপাল কষ্ট। কোন পীরের জিকির নাই না কোন মানুষের জিকির। কার জিকির? আল্লাহ। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। জাহির জিকিরটা স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত, একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। মানব দেহের বান্ধবদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তটাকে আরবিতে বলে কল্প, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ডটা, যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র। এই জন্য আমাদের মানব দেহের মধ্যে একটা টুকরা গোস্ত আছে, এই গোস্ত টুকরার নাম হলো কল্প। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। মারহাবা বলেন না। মানব দেহে মোট 6 লতিফা। কয় লতিফা? কয় লতিফা চিন্তা করছেন? এই জন্য হাসি আসে। জিকির করতে গেলে হাসি আসবে কেন? লতিফা তো চিন্তা করতে পারেন নাই। কথা বোঝেননি? নফসের খুরাকি মিটাইতে পারেন নাই, এখনো নফস এলোমেলো করে। আহা, নফসের টাইট করতে পারেন নাই। কথা বোঝেননি? সুন্দরী মেয়ে থাকলে হা করে তাকায় দেখেন, ঠিক কি না? এত সহজ নাকি? এত সহজ? এই জিকির 4 ভাগে বিভক্ত। দলিল তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহ জিকির, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ 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 আল্লাহ। তাবলিগ, আমলিগ, বিএনপি, জারুসার মুনাই, আজ যত যা আছেন সুন্নি জামাত, সবাকে জিকির কত প্রকার, কি কি কোন মাকলুকাত কোন আলাদা জিকির করে।
ম্যাডাম থাকলে বলেন, আমি শুনি আপনাদের কাছ থেকে, পুরস্কার দিব, ভয় নাই। 2 নাম্বার জিকির, এতদিন জিকির করছেন কালেমার জিকির, নো। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করছেন কালেমার জিকির, নো। এই জিকিরটার নাম হলো নাফিজাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক পীর সাহেব আছে এখন জিকিরের হালাতে জানে না, জিকির তালিম দিচ্ছে মুরিদরে, কিন্তু সে নিজেই জানে না কোন জিকিরটা করতেছি। মুসলমান, তৃতীয় জিকির, এতদিন জিকির করেছেন তওবার জিকির, নো। কোথাও তওবার জিকির লেখা নাই। জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির। মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বাইহাকি শুআইবুল ঈমান প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির, নো। এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 74 নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য দাদু জিকিরের হালাতটা বুঝতে হবে। আজকে জিকিরের তালিম নাই। আমরা পীরেরা জিকির করি, অনেক পীররা তালিম দিতেছি, কিন্তু ভিতরে কাশফু খোলে নাই। এমনি আনাল হক এত সহজ না, হক কথা বুঝেননি। মুখে মুখে শেখ ফরিদ বগলে একই। মানুষকে উপদেশ দেওয়া যত সহজ, এটা মানা অত্যন্ত কঠিন। জোরে বলেন ঠিক কিনা? উপদেশ দেওয়া যায়, এটা নিজের ভিতর যদি না থাকে সারা জীবন উপদেশ দিয়ে যাবেন, ভিতরে নাই। কথা বুঝেননি? এই জন্যে আজকে সমাজে তাসির নাই, আলোচনায় তাসির নাই, আমল নাই, সব শেষ। আমার বন্ধুগণ, আমার যে কথা বলতেছিলাম, এই আজ কম কেলো, আওয়াজ কম, কথা কম। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। একটা রহমত, একটা গজব। আমরা গজব নেওয়ার জন্য আসি নাই, সব রহমত নিতে চাই। রহমত হলো এবারে বান্দা, খুলে দেখো দুনয়ন। রহমত হলো এবারে বান্দা, খুলে দেখো দুনয়ন। রহমতের সময় যায় রে বয়ে, রহমতের সময় যায় রে বয়ে, করলি না আল্লাহর তালাশ। রহমত হলো এবারে বান্দা, খুলে দেখো দুনয়ন। পশু পাখি জেগে জেগে কুলকায়নাত, জেগে জেগে করে আল্লাহর গণকীর্তন। রহমত হলো এবারে বান্দা, খুলে দেখো দুনয়ন। এই যে রহমতের সময়, এই জন্য দেখবেন রাত যখন 12টা বেজে যায়, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, 12টা বেজে গেলে রাসূলুল্লাহ রওজা মুবারকের দরজা, রওজা মাকের দরজায় তালা মেরে দেওয়া হয়। যারা মক্কা মদিনা হজ করতে গেছেন, আবার যখন রাত 3টা বেজে যায় দরজা খুলে দেওয়া হয়। 3টা যেই বেজে যায় সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হয়। মানুষ রাসূলের রওজা মুবারকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দিতে দিতে রাসূলুল্লাহ রওজা প্রবেশ করে। 3টা ঘন্টা মানুষের বিশ্রাম দিছে, 12টা, 1টা, 2টা, 3টা। এই 3 ঘন্টা আপনি ঘুমাইবেন, 3 ঘন্টার পরে আর কারোর ঘুমানোর এখতিয়ার নেই। 3টা বাজলে আপনার বিছনায় থাকার কোনো এখতিয়ার আপনাকে দেয় নেই। এই সবে সাদেকের সময়, এই রহমতের সময় দুনিয়া সৃষ্টি হয়েছে। রহমতের সময় কুরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছে। এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে মানব সৃষ্টি করেছে। এই 3টা রাত যখন 3টা বেজে যাবে, গুরুত্ব সময়। এই জন্য আমার বাজানরা, রাত যত নির্জন হয় তখন তত নিকটবর্তী ফেরেশতারা আগমন করে। কে আসো রুগী মানুষ, কে আসো অভাবী মানুষ, কে আসো দুঃখী মানুষ,
আমার কাছে চাও। আল্লাহ ফেরেশতারা যায় বলবে, আল্লাহ ওই ইব্রাহিমপুর অমুক ব্যক্তি খুব কঠিন রোগের মধ্যে আছে, তোমার কাছে প্রার্থনা চেয়েছে। রব্বে কারিম তো ডাক্তারের ডক্টর, আল্লাহ হলো সহায়, আমরা অসহায়, আল্লাহ হলো সবল, আমরা দুর্বল, কিন্তু ব্যাগ কোলেরা খালি মানুষের কাছে চাই, আল্লাহর কাছে চাইতে পারি না, কপাল ফোড়া মানুষ আমরা, জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। ও যুবক আমার বাজানেরা শুনে নাও, দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই, শুরু আছে যার, শেষ হলো কিয়ামত পর্যন্ত। রে মুসলমান, ও যুবক, এই কবরের ভিতরে যদি কারোর ভয় না অন্তরে লাগে রে, কত মানুষকে বিদায় করে দিলা গো। দাদারে শুয়াইলা, দাদিরে শুয়াইলা, বাবারে শুয়াইলা, মারে শুয়াইলা, কোন দিন যেন ওই অন্ধকার কবরে আমার শুইতে হবে। কেন তোমার অন্তরে ভয় লাগে না? ওই কবরের সামিয়ানা কেন কোছায় না? কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না, জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, এই কবরে যেদিন প্রত্যেকটা মানুষের কাছে, মুসলমান শুনে নাও, দুইটা ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। যখন মানুষ মারা যায়, অনেক লম্বা আলোচনা, এই মৃত্যু নিয়ে আলোচনা করলে রাত 2-3টা পার হয়ে যাবে, শেষ করতে পারবো না। দুই নাম্বার বিপদ হলো কবর। এখন যখন মানুষ মারা যায়, এই মানুষটারে কাফন দাফন করায়া, এক নম্বরে গোসল করায়া, কাফনায়া, জানাজার নামাজ পড়ে চির বিদায় করে দেয়। বিদায়ের পরপরই কবরের ভিতরে যখন শোয়া দেয়, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, এই আজকে আমরা সবাই তো যত যাই করেন না কেন, আজকে আপনারা বসে আছেন, ভালো আমলগুলো লেখা হচ্ছে, খারাপটাও লেখা হচ্ছে। এই নোমান ফেরেশতা সর্বপ্রথম কবর আইব, ডাকতে বল, বান্দা ওঠো, বান্দারে তুমি ওঠো। বান্দা উঠবে রে, উঠায় দুইখানা কাগজ ধরাইয়া দিবে মুসলমান। দুইটা কাগজ থাকবে তার হাতের মধ্যে, একটা পত্র তোমার নেক আমল, একটা হলো তোমার বদ আমল। এবার নোমান ফেরেশতা বল, বান্দা এই নাও, তুমি 40 বছর 50 বছর হায়াতের জিন্দেগিতে কাটাইলা, তুমি দুনিয়ার মধ্যে যত দান ধ্যান করছো, নামাজ পড়েছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, সব কিছুর মধ্যে লিপিবদ্ধ আছে। তোমার আমলটা তুমি লিখে দাও, যার যার আমল নামা তারা মুসলমান লেখা লাগবে। এই যে আমার আপনার কেরামান কাতিবিন, দুজন ফেরেশতা লেখে রাখছে, এই আমলটা আপনার কাছে দেয়া হবে, ফটোকপি করা লাগবে, আপনার নিজের লেখা লাগবে। বান্দা ডাকতে ডাকবে, রে মুসলমান, এত সুন্দর আমল, মহিলাদের আওয়াজ বেই বেড়ার বাইরে গেলে তারা তালাক দেওয়া যায়। ভালো করে শোনেন, যে মহিলার কথার আওয়াজ বেই বেড়ার বাইরে চলে যাবে, আল্লাহর হস্তে সেই স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেবেন। কথা শোনেন, ভালো করে শোনেন ফতোয়া। এই জন্য 3টা, আমি 4টা 5টা গুণের নারী বিয়ে করতে বলছে। নাম্বার 1 সতীত্বর আমানতদারি, নাম্বার 2 আমলদারি নারী, নাম্বার 3 পর্দাশীলতা নারী, নাম্বার 4 গুণবতী রূপবতী মেয়ে, নাম্বার 5 আদর্শবান বাবা মায়ের সন্তান। সুতরাং গাঁজাখোর, মদখোরের মেয়ে, জিনাখোরের মেয়ে, গান বাজনা শোনার মেয়ে, ওর বাপ মা সারা জীবন গান বাজনা নাচানাচি করছে, কথা বুঝেননি?
ওদের জন্মে থেকে যেগুলো আসছে ওই গান বাজনায় ভাল লাগবে, ওয়াজ নসিহত ভাল লাগবে না। কথা বোঝেননি? এদের জীবনে এই মাইক কেলো বড় কষ্ট। 5টা গুণের নারী বিয়ে করার মাসলা আছে, 5টা গুণের গুণান্বিত। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা গান বাজনা নিয়ে মেতে থাকে, আল্লাহর কসম এদের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না। শরিয়াতের ঘর খেলাফ। শরিয়াতের দৃষ্টিতে বেগানা নারী চেহারা দেখা হারাম, হারাম, হারাম। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। সুতরাং বড় কষ্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে রজব মাস, কঠিন একটা মাস, এই মাসের ওয়াজ করার দরকার ছিল। আমার নবীজি জান্নাত জাহান্নাম দেখে এসে বিবরণ দিতেছিলেন। জাহান্নামের ভিতর বিবরণ, ভয়াবহতা নিয়ে, জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করতেছিলেন, যে জাহান্নামের ভিতরে এটা দেখলাম, ওটা দেখলাম, এটা দেখলাম। আমার নবীজি বলছে আমি দেখলাম বেশিরভাগ নারী জাতি জাহান্নামে। নবীজি বলছেন অধিকাংশ জাহান্নামের ভিতরে শতকরা 90 জনই হলো নারী। কথা বোঝেন না? এই জন্য বিয়ে করার আগে খুব হিসাব করে বিয়ে করবেন। ওই গলা লম্বা করে কথা বলা নাস্তিক, দাউস। এক কথা দাউস, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়া, মেয়ে কুলে জন্ম নিয়া পুরুষের ন্যায় কথাবার্তা বলে, যারা প্যান্ট শার্ট পরে, শার্ট পরে, শার্ট গায়ে দেয়, পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো আচার আচরণ, গলার আওয়াজ, বুক টান করে হাঁটে, বুক টান করে হাঁটে। কথা বুঝেননি? এই দেখবেন দাউস চিনার উপায় একটা, ওরা দেখবেন বুক টান করে হাঁটে, ওরা মাথা মতো করে না। এই সমস্ত পিতামাতার, এদের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। ওদের আব্বা মা, ওরা তো জাহান্নামে যাবে, ওদের আব্বা মার কোনো হিসাব হবে না। আপনি ভালো একটা উপকার হবে আপনার, ওরম একটা মায়ে জন্ম দিতে পারলি মোটামুটি আপনার হিসাব টিসাব বলে না, মালিক ফেরেশতা দৌড়িয়ে জুতাতে পিটাইতে পিটাইতে জাহান্নামে নিয়ে যাবে। কথা বোঝেননি? দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। আর দাউস পুরুষ, যে সমস্ত পুরুষেরা পুরুষ কুলে জন্ম নিয়ে, যারা হাতে চুরি দেয়, গলায় চেন দেয়, নাক ফুরায়, কান ফুরায়, পুরুষের ন্যায় চলাফেরা করে, মেয়েদের পাঁচ গুড় গুড় করে বেড়ায়, উন্না টানে, মেয়েলি মেয়েলি ভাব, মেয়েদের মতো স্বভাব, এদের পিতামাতাও বিনা হিসেবে জাহান্নামে যাবে। কথা বুঝছস? রাসূল বললেন আমি সবচেয়ে কষ্ট পাইলাম, একদল নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হচ্ছে, আর একদল পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর করা হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন আযাব, তাদের এই শাস্তির বিধান কি? ও আইয়া কিসের অপরাধ কি? নবীজি বললেন ওই সমস্ত মেয়েরা তাদের সৌন্দর্য, রূপ যৌবন মানুষকে দেখায় আকর্ষণ করত। মানুষকে দেখানোর জন্য রূপ যৌবনে যে গান বাজনায় যাবেন, নাচ নাচনা দেখবে, মানুষ পুরুষকে আকর্ষণ করে, সাজুগুজু করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। কথা বোঝেননি? এই সমস্ত নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকায়া, তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকায়া তাদের ক্ষুধা নিবারণ করা হবে। আর যে সমস্ত ছেলেরা ওই মেয়েদের পাঁচ গুড় করে বেড়ায়, কারণ ওদের স্বভাব। আজকে দেখেন অনেকে আইছে, অনেকে আপনাদের কমিটির মধ্যে 2-4 জন আছে, এরম খালি ওদের চিন্তা খালি দূরে থাকবে, কোন জায়গা মেয়ে আছে, কোন জায়গা মহিলা আছে, ওদের চিন্তা মনে কিছু করে না। আছে, এরম আছে না? সবার কি মামু বাড়ি আগুন লাগছে, কেউ আইছে লিবাইতে, কেউ চুরি করতে, যেরকম ঠিক কিনা চিন্তা আছে। পোশাক গায়ে থাকলে মহিলাদের ভিতরে ঘোরাও সহজ হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? কেউ তার বাধা দিতেছে না। আমি কমিটি, এই যেগুলো পরিহার করতে হবে। এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে মাহফিল দিয়ে যদি জাহান্নাম করি, মাহফিল করে লাভ কি বাবা? লাভ কি? মরণের চিন্তা যদি আপনার আমার ভিতরে থাকতো, কোনোদিন অন্যায় পথে পা বাড়াইতেন না। এই জন্যে 5টা গুণ। নাম্বার ওয়ান কি? নাম্বার 1 সতীত্বর আমানতদারি। সতীত্বর আমানতদারি আপনাদের গ্রামে আছে বলে আমার বিশ্বাস না, আমার গ্রামে আছে বলে বিশ্বাস না। কারণ খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল। যারা বলেন ঠিক কিনা? এগুলো সর্বনাশের মূল। মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। কেন? অসংখ্য আলেম আছে, একটা ফতোয়া দাও, দেখা যায় যা, আমাকে দেখাও। আর বেগানা ল্যাংটা বেহায় পানা মেয়ে এনে নাচবা,
আর তালে তালে গান গাবার, তালে তালে নাচবা, জান্নাত কিনে নিবা, তাই না? জান্নাত কিনে নিবা। একটা দেখাও, এইটা তো শুয়োরের সমতুল্য, যেটা বলছেন আর বলেন না। দেওরের মুখ দেখা আর খিঞ্জিরের চেহারা দেখা একরকম, নিকৃষ্ট। কয়টা ফ্যামিলির মধ্যে আছে পর্দা? নামাজ ফরজ, পর্দাও ফরজ। এখন হুজুরি যদি পান খায়, কয় বউ একটা পান দে। ইমাম সাহেব হুজুর কয় ভাবি রে, ভাবি একটা পান দেন দি। ওরে আগে জুতা দিয়ে পিটাইতে হবে, বাইরের কাজ সাথে পারিস না? কথা কোন ঠিক কিনা? সমাজ বাঁচাতে হলে অসংখ্য, এগুলো খুব দুঃখজনক ভাই। হাসি না রে আব্বা, মরতে হবে, মরতে হবে। সুতরাং কদিন থাকবি? কদিন? 50 বছর, 60 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর? কদিন? আমি রুহুল আমিন সিদ্দিকী যে কটা দিন বেঁচেছি, আগামী দিন বেঁচে থাকবো বিশ্বাস হয় না। যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, জোরে বলেন ঠিক কিনা? নাম্বার 1 সতীত্বর আমানতদারি, নাম্বার 2 পর্দাশীলতা নারী, নাম্বার 3 মুসলমান, নাম্বার 3 পর্দাশীলতা নারী, আমলদারি নারী, নাম্বার 4 গুণবতী রূপবতী নারী, নাম্বার 5 আদর্শবান বাবা মায়ের সন্তান। আহা, বাবা ভালো, একটা ছোটবেলা একটা গান শুনতাম যে মা ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি ভালো, না কি যেন, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, ঠিক কিনা? গায়ে ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। তো এখন তার এগুলো চলে না। এখন আমাদের যেমন এখন সুন্দরী পাগল, খালি সুন্দরী চেহারা হলে হয়। ওটা কার মেয়ে ওটা দেখার বিষয় না, ওটা মুসি হোক, মেতর হোক আর দায় হোক, দেখার দরকার ওটা বউ বানাইতে হবে, যেরকম ঠিক কিনা? আগের যুগে বিয়ে দিতে গেলে মুরব্বীরা বাবের মাতৃকুল পিতৃকুল যাচাই বাছাই করতে, আর এখন যাচাই বাছাই না। কারণ গার্জিয়ান তো যাচ্ছে না তো। আরে সরকাররা বলি যে 18 বছর আগে বিয়ে করলে, চলে গেলে, বিয়ে দিলে পারে তার জরিমানা ধরতেছে। 18 বছর পরে যেগুলো ঘরে আছে এগুলো বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কথা কয় না কেন? এখনই একটা 18 বছরের একদিন কম থাকলে ধরে পুলিশ নিয়ে যাচ্ছে। পুলিশরা বলবা যে আমার ঘরে 3টা মেয়ে আছে, 40 বছর 30 বছর বয়স, বিয়ে দিচ্ছি নাকি, দিয়ে দে। কথা বলিনি? আরে আম্মাজান আয়েশা সিদ্দিকার সঙ্গে রাসূলের বিয়ে হলো, নবীর বয়স তখন সবে মাত্র 53। কত? 53। আর আম্মাজানের বয়স 7। কত? এই জোরে বলেন কত? 7। 9 বছরের বাসর। নবীর বয়স কত? প্রমাণ কিসের জন্য? তোমার মেয়ে আবার নবীজি বিয়ে করলেন যখন বয়স 25, আম্মাজান খাদিজার বয়স 40। কত? 40। প্রমাণ করায় দিছে যে 7 বছর 8 বছর মেয়ে হলেই বিয়ের উপযুক্ত হয়ে যাচ্ছে। এগুলো ঘরে রাখা, যার ঘরে মেয়ে আছে সে বুঝতে জ্বালানা, সরকার কি বুঝবো? সে আছে বড় বিপদের মধ্যে। পর্দার বিধান এগুলো চালু না কইরা আপনার ওদের কারণে নাচাই দিচ্ছে, নাচনেওয়ালাদেরকে। সমাজ এমন অবস্থানে চলে গেছে। এই জন্য আমাদেরকে আমাদের রুখে দাঁড়াইতে হবে, আমাদের সৎ সাহস নিয়ে আমাদেরকে আগাইতে হবে। ভাই, প্রধানমন্ত্রী যেই হোক না কেন, আমার কবরের হিসাব সওয়ালের জব সে দেবে না। আমার কবরে আমাকে যেতে হবে, হিসাব আমাকে দিতে হবে। সুতরাং ভাই বলো আর বন্ধু বলো, আপনজন কেউ আপনার থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার যে কথা বলতেছিলাম, আলোচনা শেষ করব। আর 10-12 মিনিট কথা বলি। বন্দুক না, ফজরের নামাজ না বললে, ফজরের নামাজ হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। তখন ঘুমাইবেন। সিদ্দিকী সাহেব এ ফিলি দিয়ে কাটাইলা 3 ঘন্টা, তুমি দেখছো গড়ি, কিন্তু ওদের তো ঘুমের অবস্থা 12টা বাজাইছো, ফজর পরে নাই, বিপদে পড়ে যাব। আমার ফজর হলো, যেটা বল নামাজ হলো ফরজ, ওয়াজ শোনার নফল বন্দেগী। কি বন্দেগী? ওয়াজ না শুনলে গুনাহ হবে নাকি? গুনাহ হবে না। নামাজ ছেড়ে দিলে, এক ওয়াক্ত নামাজ যদি আপনি ছুটে যায়, 80 হুতবা পরিমাণ জাহান্নাম, তার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর।
এ ভাই এইবার হিসাব করেন দিন, আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে। এইটা যদি হিসাব করে দেখেন, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে কত কত 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জান্নাতে এইটা জেল খাটতে খাটতে ঘান টানতে টানতে আমাদের হিসাবটা ধরে, নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, বাঁচার মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? ডাক দে বল বান্দা এই নাও লিখে দাও। বলে আমি লাগবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাক দে বল বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। জোরে বলেন মারহাবা। আমি আব্বাদেরকে বলি এই হাত দিয়ে খবরদার গাজায় হাত দিস না, মদে হাত দিস না, এই হাতটা দিয়ে গানের টাকা দিস না, গান বাজনায় টাকা পয়সা দিস না, এই হাত দিয়ে মদের প্যান্ডেলের টাকা দিস না, এই হাতটারে পবিত্র রাখ। এই হাতের শাহাদত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। বান্দা বলবে কলম পাইলাম কালি পাই নাই রে। বলবে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। মুসলমান আমি তোদের পায়ে ধরে বলে যায়, ইব্রাহিমপুর বাবারে তোদের পায়ে ধরে বলে যায়, কারণ এই মুখের মধ্যে আর বিড়িতে টান দিস না, গাজায় টান দিস না, আর এই মুখের মধ্যে ইয়াবা দিস না, মদ দিস না রে বাবা। বাবারে এই মুখটা পবিত্র রাখ। মার পেটে যখন ছিলি 10 মাস 10 দিন রব্বে কারিম তোর মায়ের নাবির সঙ্গে তোরে খানা খাওয়াইছে। এই মুখ দিয়ে রব্বে কারিমের জিকিরি করবি, আল্লাহর কোরআন পড়বি, নবীর দুরূদ পড়বি। এই মুখটা দিয়ে তোরে গাল দিয়ে আমার আল্লাহ না পাক পানি খাওয়াই নাই, আর এই সেই মুখের মধ্যে কেমনে হারাম ঢুকায়া দিস। আমি অনুরোধ করি বাবা এই মুখের থুতু মুবারক হবে কালি। ডাক দে বলে বান্দা কালি পাইলাম, এখন আমি কাগজ পাবো কই? 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 1 টুকরা কেড়ে মুসলমান খুলে নিয়ে বলবে বান্দাই নাও তুমি লিখে নাও। সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। মুসলমান আল্লাহু আকবার বলো। দেরি হবে না, নিতে দিতে যত দেরি সঙ্গে সঙ্গে লেখা শেষ কম্পিউটারের মতো। এবার ওটা হাত থেকে কেড়ে নিয়ে বলবে আর একটা কাপড় দিবে, নাও তুমি লেখো। এবার তাকায় দেখবে 40 বছর কোথায় ল্যাংটা বাবার কারখানায় নাচিছিলাম, কোথায় আগলা বাবা, সালা বাবা, অমক বাবা, যে বাবাই বলেন না কেন, আর কোথায় রাস্তায় কোথায় সিনেমা দেখেছিলাম, কোথায় আমি কোথায় কি করেছিলাম, কোথায় বেগানা নারী নিয়ে ঘুরেছিলাম, কোথায় জুয়ার প্যান্ডেলে বসেছিলাম, কোথায় মদের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় দাঁড়িয়ে ঘুষ নিছিলাম, সুদ নিছিলাম, সব ক্লিয়ার। তখন বান্দা কানবার বলবে আমি লিখতে পারবো না। তখন ডান দিক থেকে মাটি চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। এ আমার মুসলমান এক একটা গর্জন মারবে, শত শত মাটি নিচে চলে যাবে। তাকে লেখা জোর করে তাকে লেখানো হবে, তাকে কষ্ট দিয়ে মারা হবে। কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়। আপনাদের এলাকায় যে কবর গোরস্থানে একটা গরু বানবেন, গরু বান্ধা আপনি দূরে আড়ালে দাঁড়ায় থাকবেন, ভালো খাবার দেবেন, দেখবেন রশি, ওই গরুটা রশি সিরাসিরি করবে, দৌড়াদৌড়ি টালু মালু তাকাবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে। কারণ পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ এবং দানব আল্লাহ বুঝতে দেয় না কবরে আযাব, আর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে। সুতরাং এই যে এই এলাকার মধ্যে যত কবরবাসী আছে এরা যে কত কষ্টে আছে, কি হালাতে আছে, আল্লাহ পাকই মহান, আল্লাহ পাকই ভালো জানে। এই জন্যে আমার বাবারা বেশি বেশি করে কবরটা জিয়ারত করবেন আব্বা মার। এই জন্য রাসূল বলছেন মানুষ যখন মারা যায় তার পিতামাতার প্রতি 7টা হক থেকে যায়। সেই হকের মধ্যে নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, 2 নাম্বার তাদের জন্য সওয়াব রেশানি করতে হবে, 3 নাম্বার তাদের দিনা পাওনা পরিশোধ করতে হবে, 4 নাম্বার মুসলমান তাদের ওসিয়াত পূরণ করতে হবে, 5 নাম্বার তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, 6 নাম্বার মুসলমান আত্মীয় সঙ্গের সঙ্গে যোগাযোগটা রাখতে হবে এবং সাহায্য সহযোগিতা করতে হবে, 7 নাম্বার হলো তাদের কবরটা বেশি বেশি করে জিয়ারত করতে হবে, বেশি বেশি যেতে হবে, সকালে গেলেন, বিকালে গেলেন, সপ্তাহে গেলেন, বেশি বেশি করে কবরটা জিয়ারত করতে বলেছে। কারণ মানুষ, আমি আপনি জীবিত মানুষ, যখন কবরের পাশে দাঁড়াবো দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়।
কারণ ওই বাবা মা শুয়ে আছে, আপনি যখন সকালে যে কানবেন সারাদিন দেখবেন আপনার মন ভালো থাকবে। সকালে যে যখন আব্বার ফজরের নামাজটা পড়ে আপনার আব্বা মার পাশে কবরের পাশে দাঁড়াইয়া পাক্কালাম ফাতিহা শরীফ পড়ে হাতটা উঠাই কানবেন, সারাদিন আপনার চিন্তা থাকবে আল্লাহ আমার আব্বা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমি ঘুষ খাবো না, সুদ খাবো না, অন্যায় পথে পা বাড়াবো না, সারা দিনটা ভালো চলে যাবে। যখন আসরের নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে দাঁড়াবেন, আপনার ভিতরটা রাতটা সুন্দর যাবে। রাত্রে যখন ঘুমাইবেন দোয়া দুরুদ পড়বেন আর তওবা করুন, আল্লাহ কালকে রাত যেন আমার আজকে রাত মনে হয় শেষ রাত, সকালে হয়তো আর উঠতে পারবো না, বাবার কবরের পাশে আমার কবরটা হবে, আমার মায়ের কবরের পাশে আমার কবরটা হবে। কারণ দুনিয়াবি মোহ কেটে যাবে, পরকালের কথা মনে পড়ে যাবে। এই জন্য নবীজি শেষ জীবনে প্রথম জীবনে বলেছিল তোমরা কবর জিয়ারত করো না, মাজার জিয়ারত করো না। সর্বশেষ নবীজি শেষ জীবনে বলছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। কারণ মানুষের মোহ কেটে যায়, দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই জন্য দাদু ভাইয়েরা, আমাদের আব্বা মা যারা শুয়ে আছে, অত্যন্ত আনন্দিত হয়েছি যে আজকে এলাকাবাসী কবরবাসীর আত্মার মাগফিরাত কামনাতে মাহফিলটা সাজাইছে। যাদের আজকে শুয়ে আছে যারা, তাদের কে বা কোথায় মুসলমান, তিনটা জিনিস জারি থাকে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান। এমন সন্তান রেখে গেছে দাঁড়ায় মতে বসে মুক্তি পারে না। এগুলো রেখে লাভ কি? ও ছেলে রাখা ওই পশু পাখির মতো খালি বানায় থুয়ে গেছে এক কুড়ি, একটাও দোয়া করতে পারে না, জানাজার নামাজ পড়তে পারে না, দোয়া দুরুদ পারে না, পশ্চিম চেনে না, ওই কেমনে পবিত্রতা হতে হয় এটা বোঝে না। ওইগুলো জন্মানো চাইতে যা আছে সম্পদ সব আল্লাহ রাস্তে দিয়ে যা, যদি কবরে শান্তি পাইতে চাস। যদি বলেন ঠিক কিনা? এগুলো বানায় থুয়ে লাভ কি? যে ছেলে তোর কাজে লাগবে না, বইয়া গাঁজা খেলে, অনলাইনে এখন অনলাইনে মোবাইলে গেম খেলে, এগুলো বানায় থুয়ে লাভ নেই। এগুলোর কারণে আর বাবা বাপ জাহান্নামে যাবে। ও যত পাপ করবে দুনিয়ার মধ্যে, যত পাপ করবে সব পাপের একটা অংশ বাপের কবরে যাবে, মার কবরে যাবে। সুতরাং আপনারা যারা আজকে এখানে আসেন, চিন্তা আপনার কারণে আপনার বাবা মা কষ্ট পাক, কবরে কে কে চান একটু হাত তোলেন দি, যে আপনাদের কারণে আপনার আব্বা মা কষ্ট পাক, কষ্ট, আপনাদের কারণে আব্বা মা কষ্ট পাক।